দর্শক আবারও চলে যাব এসএসসি পরীক্ষার ফল প্রকাশের খবরে। এবার যাচ্ছি সিলেটে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানান। ধন্যবাদ নাদিয়া আপনাকে। আপনি জানেন যে আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী। আমরা অবস্থান করছি সিলেট নগরীর ব্লুবার্ড স্কুলে। আমি যদি আপনাদেরকে ব্লুবার্ড স্কুলের পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই, ইতিমধ্যে ফলাফল প্রকাশিত হলেও অনলাইনে কিন্তু অনেকেই ফলাফল পেয়ে গেছে, তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু সিলেটে এখনও ফলাফল ঘোষণা করা হয়নি এবং সিলেট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কিন্তু 12টা 30 মিনিটে প্রেস কনফারেন্স করা হবে এবং আমরা ব্লুবার্ড স্কুলে এসে শিক্ষকদের সাথে কথা বলেছিলাম। ওনারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে অল্প কিছুক্ষণ পরে কিন্তু ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, কিন্তু ফলাফল ঘোষণা করা না হলেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে স্কুলে আসতে শুরু করেছেন এবং যারা জুনিয়র শিক্ষার্থী রয়েছেন তাদের সিনিয়র শিক্ষার্থীদের ফলাফলের পর তাদেরকে বরণ করতে কিন্তু তারা ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু সকল প্রস্তুতিতে অংশগ্রহণ করবেন এবং শিক্ষকদের পাশাপাশি যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের নিয়ে স্কুলে আসছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলছেন যে দীর্ঘ 10 বছরের যে তাদের এই পরিশ্রম, সেই পরিশ্রম এর ফলাফল আজকে তারা নিয়ে যাবেন এবং যেসব শিক্ষার্থী ইতিমধ্যে অনলাইনে আর রেজাল্ট জানতে পেরেছেন তারা কিন্তু অনেকেই মিষ্টি সহ স্কুলে এসেছেন এবং অনেকের সাথেই অনেকে কোলাকুলি করছেন এবং তাদের আনন্দ উচ্ছ্বাসটা কিন্তু তারা ভাগাভাগি করছেন এবং পরবর্তী সংবাদে কিন্তু আমরা সিলেটের পুরোপুরি রেজাল্টটা আপনাদেরকে জানাতে পারবো। আসলে এই ছিল এখন সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। নাদিয়া। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আবারও সংযুক্ত হচ্ছি রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসানের সাথে। মাহমুদুল, রংপুরে এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ ঘিরে কেমন পরিস্থিতি স্কুলগুলোতে আমাদের জানান। জি ধন্যবাদ নাদিয়া। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে এসএসসি পরীক্ষার্থীদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। ফলাফল প্রকাশের পর থেকেই কিন্তু যে বিভিন্ন বিদ্যালয়ের যে পরীক্ষার্থী যে শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু তাদের নিজ যে বিদ্যালয়ে এসে কিন্তু তাদের যে পরীক্ষার রেজাল্ট সেটি কিন্তু দেখে নিচ্ছেন এবং অনেকেই কিন্তু আমরা দেখেছি যে অনলাইনের মাধ্যমে যে তাদের কাঙ্ক্ষিত ফলাফল সেটিও কিন্তু সংগ্রহ করেছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে যে এসএসসি পরীক্ষার্থীদের যে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেটি কিন্তু পাশের হার, যদি বলি যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে পাশের হার ৭৬.৮৭ এবং এখানে আমি যে বিদ্যালয়টি রয়েছি এখানে রংপুরের পত্নীচড়া উচ্চ বিদ্যালয়, এখানে এই পরীক্ষা অর্থাৎ এই বিদ্যালয় থেকে 52 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সেখান থেকে কীর্তিকার্য হয় 50 জন পরীক্ষার্থী এবং সেখানে যদি জিপিএ 5 এর কথা বলি সেখানে 5 জন জিপিএ 5 পেয়েছেন এবং বাকিরা আসলে বিভিন্ন তাদের যে গ্রেড যেদিকে আমরা জিপিএ বলি সেটি বিভিন্নভাবে পেয়ে থাকে। তবে গতবারের তুলনায় কিন্তু জিপিএ যে 5 এর সংখ্যা সেটি কিন্তু আমরা রংপুরে বিভিন্ন যে স্কুলগুলোতে গতবারে যে জিপিএ 5 হয়তো বা 15 থেকে 20 জন থাকার কথা ছিল সেটি কিন্তু এবারে অনেকটাই কম। তবে সব মিলে যদি বলা যায় যে পাশের হার কিন্তু অনেক বিদ্যালয়ে কিন্তু শতভাগ পাশ করেছে এবং বিদ্যালয়ে 2-1 জন ফেলও করেছে, এমনটা কিন্তু আমরা দেখেছি। তবে সব মিলে যদি বলা যায় যে উৎসবমুখর পরিবেশে এই অভিভাবকরাও কিন্তু আমরা দেখেছি যে তারাও শঙ্কিত ছিল তাদের বাচ্চাদের পরীক্ষার যে রেজাল্ট নিয়ে এবং আমরা দেখেছি পরীক্ষার্থীরা তাদের যে ফলাফল পেয়ে তারা কিন্তু অনেক খুশি এবং তারাও যে তাদের বন্ধু বান্ধব সহ তাদের যে আনন্দ উল্লাস কিন্তু আমরা করতে দেখেছি। যেহেতু সকাল থেকেই কিন্তু অনলাইনের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের যে ফলাফল হাতে পেয়েছে এই কারণে কিন্তু তারা সকাল থেকেই কিন্তু উৎসবমুখর পরিবেশে তাদের বিদ্যালয়ে এসে শ্রেণীকক্ষে এসে বিশেষ করে তাদের যে শিক্ষকদের সাথে কুশল বিনিময় করতে কিন্তু আমরা দেখেছি। তবে এই ছিল সব মিলিয়ে রংপুরের যে শিক্ষা প্রতিষ্ঠানে যে আজকের যে মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।